দিনের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এখানে উপস্থিত হয়েছে, সবার কাছে আমার আহ্বান থাকবে যে দেখুন, গভর্নমেন্টটা হচ্ছে জনগণের, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই প্রক্রিয়াটাকে, গভর্নমেন্টের যে চালিকা শক্তি, প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে মন্ত্রীরা রয়েছে, আধিকারিকরা রয়েছে, আমলারা রয়েছে। কিন্তু যতক্ষণ জনগণ আপনারা এগিয়ে না আসবেন, ততক্ষণ কিন্তু আমাদের যে প্রসেস সেটা কোনো অবস্থাতেই সাবলীলভাবে চলতে পারে না। আজকের এই কর্মসূচি সদর মহকুমার, সেখানে এসডিএম সাহেব আছেন, সেখানে উদ্যোগে করা হচ্ছে খাদ্য দপ্তরের সহযোগিতা। বাকি মহকুমাগুলো তো আমরা এটা করি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসেবে। কিন্তু জনগণকে বুঝতে হবে যে আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার দায়িত্ব, আমার কর্তব্য এবং আমার অধিকার নিয়ে আমি যতক্ষণ অ্যাওয়্যার হব না, সচেতন হব না, প্রশাসন কিন্তু সবসময় আপনাকে তার থেকে সহযোগিতা করতে পারবে। এখন যারা এখানে আছে, সাধারণ জনগণ থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা প্রত্যেকদিন বাজারে যাই। এমনও মানুষ আছে যারা প্রতিদিন বাজারে যায়, বাজার থেকে প্রতিদিন জিনিস আনে এবং প্রতিদিন যোগাযোগ একটা রক্ষা করে বাজারের সঙ্গে। এটা বড় শপিং মল হতে পারে, এটা রেস্টুরেন্ট হতে পারে, এটা আমার মুদির দোকান হতে পারে, সবজির দোকান হতে পারে, যে কোনো দোকান, পারচেজ, কেনাকাটা আমি করি, এবং আমরা প্রত্যেকেই করি, প্রতিদিন করি। কিন্তু আমরা অনেকগুলো জিনিস আছে ওভারলুক করি। নিজের অধিকার সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। নিজেকে সচেতন করা, নিজেকে ওয়াকিবহাল করা, সেটা আপনাকে নিজেকেই করতে হবে। সরকার দপ্তর আপনার পাশে থেকে আপনাকে গাইড করতে পারে, কিন্তু আপনাকে বাধ্য করতে পারবে না। সরকারের সে অধিকার নেই যে আপনাকে বাধ্য করা। আপনার মর্জির মালিক আপনি, আপনাকেই সেটা করতে হবে। তাই আমি বাজারে গেলাম, সে যেটা জাস্টিস দৌড় বলছিলেন, আমি একটা রেস্টুরেন্টে গেলাম, হয়তো তাকে রেস্টুরেন্টে যে মেনু চার্ট আছে, আমি কি খাবো, ভেজ খাবো না নন ভেজ খাবো, আপনি অর্ডার প্লেস করলেন। আপনাকে বলা হলো যে আমরা নন ভেজে এই দিই, ভেজে এই ক্যাটাগরি আমরা সার্ভ করি। আপনি খেতে বসলেন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। আপনি দেখলেন যে কথা আপনাকে বলা হয়েছে সেভাবে তারা সার্ভিস দিচ্ছে না, বা সেই কোয়ালিটির খাদ্য আপনাকে দিচ্ছে না, বা আপনাকে যে পরিমাণ বা কোয়ান্টিটি দেওয়ার কথা ছিল সে পরিমাণ কোয়ান্টিটি সার্ভ করছে না। আমরা কিন্তু এই জিনিসগুলো দেখি না। খাবার পেয়েছি, খেয়ে নিয়ে বিল দিয়ে বেরিয়ে এলাম। এবার খাবার খেয়েছি, কথা ছিল 50 টাকা পার ডিশ নেবে, কোনো কারণে আপনার থেকে 2 টাকা 5 টাকা বেশি নিয়ে নিল। আচ্ছা, পকেটে আছে, দিয়ে দিলাম। কেন নেওয়া হলো? এটা নিতে পারে কিনা, কোন প্রভিশনে সেটা নিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ওভারলুক করি। As a responsible citizen, as a responsible consumer, ভোক্তা হিসাবে, as a responsible citizen হিসাবে, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি ঝগড়া করব না, কিন্তু আমি ওই দোকানদারকে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমার বলতে হবে যে তুমি যে আমাকে ফাঁকি দিচ্ছ, মানে আমি ফাঁকির কবলে পড়লাম, তুমি প্রতিটা মানুষকে এভাবে ফাঁকি দিচ্ছ, মুনাফা কামাচ্ছ। সুতরাং আমার অধিকার রয়েছে আমার এই বিষয় নিয়ে কথা বলা।